নমস্কার বন্ধুরা, শান্তিমাতা কিচেনের থেকে সকলকে স্বাগত। আজ আমরা তৈরি করতে চলেছি গুড়ের বাতাসার পায়েস। তার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো লাগছে সেগুলি হলো গোবিন্দভোগ চাল লাগছে 100 গ্রাম, গুড়ের বাতাসা নিয়েছি 150 গ্রাম, আর ঘি নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর এলাচ নিয়েছি। এলাচের ভেতরে দানাগুলো ফেলে দিয়েছি। এবার আমরা কি করব, চাল উনুনে কড়াই বসিয়ে চালটাকে আমরা নাড়ব। গোবিন্দভোগ চালটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমরা আবার নাড়াচাড়া করব। চালগুলো যখন দেখব ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমরা এতে দুধ দিয়ে দেব। এখানে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমরা মাদার ডেয়ারি দুধ দিয়ে দিচ্ছি 1.5 কেজি মতো। ঘি দিয়ে চালটাকে ভেজে নেওয়ার আমাদের চালটা আর কড়াইতে লেগে যাবে না, না নাড়লেও লেগে যাবে না। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। বাতাসাতে একটু লবণ দেওয়া থাকে, তাই একটু কম দিতে হবে। এবার দেখো ফুটে এসেছে চালটা। আমরা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। পায়েসে যতটা দুধ হবে সেই পরিমাণেই টেস্টের ইয়েটাও অনেকটা, টেক্সচারটাও অনেকটা বেড়ে যায়। পায়েসে সবসময় একটু দুধটা বেশিই লাগে। দেখো দুধটা কমে এসেছে। এখন একটু নাড়াচাড়া করব আমরা। এখন আমরা আমুল দুধ গোলাটা দিয়ে দেব। এখানে 100 গ্রাম আমুল দুধ গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে রেখে দেব। আর একটা ফুট ওঠার অপেক্ষায় রইলাম। দেখো এবার ফুটটা উঠে গেছে। হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। এবার আমরা এতে এক এক করে কাজু কিশমিশ
যেটা ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম। কিশমিশ সবসময় নামানোর আগে দিতে হয়, না হয় পায়েসটা একটু টকটক হয়ে আসে। এবার আমরা বাতাসাটা দিয়ে দেবো। 150 গ্রাম বাতাসা রেখেছিলাম, 100 গ্রামের চালের জন্য আমরা বাতাসাটা পুরো দিয়ে দেবো। আমাদের মিষ্টিটা ঠিকঠাক হবে, যেহেতু আমুল দুধটা দিয়েছি, আমুল দুধের একটা মিষ্টি রয়েছে, তাই আর বাতাসা বেশি প্রয়োজন নেই। এবার আমরা কালারটা হয়ে এলে আমাদের পায়েস রেডি হয়ে যাবে। বাতাসাটা গলতে একটু সময় লাগবে। দেখো বন্ধুরা, আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে, গুড়ের কালার চলে এসছে। এখন আমরা গ্যাসটাকে অফ করে দেব। আমাদের পায়েস রেডি। একটু পাতলাই রাখবো, কারণ এটা পায়েস সবসময় ঠান্ডা হলে জমে যায়, তাই একটু পাতলা রাখবো, ঠান্ডা হলেই জমে যাবে। এবার আমরা নামিয়ে নিলাম। আজকে আমাদের গুড়ের বাতাসার পায়েস রেডি। এবার আমরা ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। বন্ধুরা, তোমরা সকলে একদিন বানিয়ে খেয়ে দেখো এবং আমাদেরকে জানিও পায়েসটা কেমন লাগলো খেতে। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করো এবং সাবস্ক্রাইবার